আল্লাহ রহমতে সকলে ভালো আছেন। যারা ভালো আছেন তিন তরিকার এক তরিকায় বসার চেষ্টা করেন। মসজিদে বিনা ওজরে জোড়াসন হয়ে বসা নিষেধ, সুন্নতের খেলাফ, মাকরু। এই বসাটা ফাসেকের বসা। মসজিদের বাইরেও বিনা ওজরে বসা উচিত না, খাস করে মসজিদের মধ্যে এতেমাম করি। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। যারা হাত ধরে আছে এরকম হাত ছাড়াই দেয়, তাসবিকে সুরতে না বসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুলু তা'আমাকা ইল্লা তাকি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে আপনাদের মাঝে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া অন্য কারো সাথে সঙ্গ দিও না, ওঠা বসা করো না, সময় দিও না। তোমার ওঠা বসা সংসদ যাতে মুমিনের সাথে হয়। বর্তমান যুগে উম্মতে মুসলিমের অবস্থা ভয়াবহ। বেশিরভাগ ধ্বংসের কারণ হচ্ছে যে আমাদের মধ্যে এই মুমিনের সোহবতের এহতেমাম নাই। যা আছে জাহেলদের সোহবতের, দুনিয়াদারদের সোহবতের, যাদের দিলের ভিতরে আল্লাহ পাকের আজমত নাই, মুহাব্বত নাই, যারা সর্বদাই দুনিয়া নিয়েই ব্যস্ত, এমন সব লোকদের সাথে আমাদের ওঠা বসাটা বেশি, চলাফেরা বেশি, সময় দিই বেশি, গল্প করি বেশি। উল্টা নবী আক্তাসে তালিম যা, তার বিপরীত আমাদের জিন্দগি। আমি 3-4 দিন আগে এক জায়গায় গিয়েছিলাম, শুনলাম মুসল্লি কয়েকজন মসজিদে নামাজ পড়তে আসে, কিন্তু বেশিরভাগ সময় কাটায় একজন হিন্দু কামারের দোকানে। কোনো কথা কিচ্ছু নাই, কোনো কাজ নাই, গল্প গুজব করে চা টা খায় আর ওই হিন্দুর সাথে গল্প করে। ফল কি হয় যে এই লোকগুলির দিলের ভিতরে দিনের আজমত থাকে না, আল্লাহর মুহাব্বত থাকে না, পর্যায়ক্রমে ক্রমেই কমে, আল্লাহ পাকের মহব্বত থাকে না। এই জন্য দিনের তারাক্কি তার দ্বারা হয় না। উচিত ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ি, অন্যান্য আমাল করি, তাহলে আগের চাইতে পরে আমার জিন্দগি আরো পরিবর্তন হবে, আরো ভালো হবে, আখিরাতমুখী হব, কান্নাকাটি বাড়বে। কিন্তু তা না। একজন বৃদ্ধ মানুষ সকালে ফজর পরে হাঁটতেছিলাম, একদিন খুব কাঁপতে কাঁপতে বেরিয়েছে, হাতে একটা লাঠি। গ্রাম সম্পর্কে ভাই বলি, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই যান? কয় একটু চা খাই আহিয়া। কদ্দূর? 1 কিলো দূরে। আমি বললাম কেন? বাড়িতে বউরা নাই, বুড়ি নাই, চা বানায় না? বানায়, বেশি মজা লাগে না, ওই একটু মজা বেশি লাগে। দ্বিতীয় কথা বললো, সময়টাও তো কাটে না, ওই নিয়ে আবার আরো 10 জন থেকে সময় কাটে। আফসোস করলাম, বাড়িতে তার বিবির সঙ্গে সময় কাটাইলে, হাসি খুশি করলে, কথাবার্তা বললে, এটা সম্পূর্ণ সওয়াব হইতো, দিন হইতো। আর ওখানে গিয়ে গল্প করতে আড্ডায় পড়লে বদদিনই হবে। কোরআনে পাকের প্রতি চিৎকারি আসবে, রসুলের প্রতি ইস্তেজা আসবে, আল্লাহর নাম নিয়ে উল্টাপাল্টা আসবে, ওই ক্যাসেটটা চলবে, ওইগুলো শুনে শুনে সমর্থন করবে। তো তার ইমানের অবস্থাটা কি হবে? আগে দেখতাম বিরুদ্ধ মানুষেরা বয়স বাড়লে আস্তে আস্তে মসজিদ মুখে যেত, অনেকে বয়ে থাকতো আমাদের রক্তপাত আগেই। এখন বয়স বাড়ে তো 4 দোকানে, সময় কাটে না ভাই, সময় তো কাটার জিনিস না, কাটানোর জিনিস। তো ভাই এই অবস্থা। তো এই লোকটা দেখা গেল তুলনামূলকভাবে মুমিনের সোহবত থাকতেছে না। এরকম প্রত্যেকেই আমরা তালেবে ইলম আল্লাহ পাক খাস পরিবেশে রাখছেন, আলেমদের সোহবতে, উস্তাদের সোহবতে। আমরা ওই ফাঁকে ফাঁকে জাহেলের সোহবতে থাকি। কিরকম?
ওঠা বসা যেমন আপনজনের সাথে, বাড়িতে গেলে সবার সাথে ওঠা বসা করি। এমন একটা অবস্থা থাকে যে এখানের যা মাহাউলে যা শিখছি আর দেখছি সব ভুলে গিয়া এখানে রেখে চলে যাই, ওখানে কি ওদের মতো চলি। আবার এছাড়াও ফাঁকে ফাঁকে মোবাইলের মাধ্যমে যে তামসাগুলি করি, তো ওই তামসায় তো সম্পূর্ণ জাহালাত এবং জাহেলদের সোহবতি উঠাই। ফল কি হয়? আমার তারাক্কি নেই, দিলের ভিতরে আল্লাহর মোহাব্বতও নাই, রসুলের মোহাব্বতও নাই, দিনের আজমতও নাই। এভাবে আমি দিন দিন সময় বাড়তেছে আর দূরে সরে পড়তেছে দিন থেকে। ভাই, উম্মতের অবস্থা ভয়াবহ। তার তিনটা কারণের একটা বড় কারণ হলো এইটা যে জাহেলদের সাথে তার ওঠা বসা, জাহেলের সোহবতে সময় কাটানো। উচিত ছিল মুমিনের সোহবতে সময় কাটানো। ঘরে বাড়িতে যদি মুমিন থাকে, বিবি মুমিন, ছেলে মুমিন, মেয়ে মুমিন, ভালো মানুষ, তাদের সঙ্গে কাটাইলে তো আমার দিলটা আরো ভালো থাকতো, ইমান মজবুত হয়ে তাজা হইতো। সেটাও নাই, সুন্নতে রাসূল হারায় গেছে। এভাবে জিন্দিগি বরবাদ হইতেছে। আফসোস লাগে তালেবে ইলমদের জন্য, যারা এই পরিবেশে আসার পরও আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিছেন, সময় দিছেন। আফসোস লাগে যে এই পরিবেশে আসার পরেও তারা এই নোংরা কাজগুলি ছাড়েন। এরা ওই শকুনের মতো, যেই শকুনটা তাল গাছের উপরে 30 ফিট উপরে থাকে স্বচ্ছ পরিবেশে, কিন্তু নিচে আইসা ময়লা খায়, মরা গরু খায়। আল্লাহ তাআলা দুনিয়া সব ঝামেলার পরিবেশ থেকে আল্লাহ মুক্ত করে আমাদেরকে এই পরিবেশে আনছেন, ওই শকুনের মতো স্বচ্ছ পরিবেশে। কিন্তু আফসোস যে আমি এখানে আসার পরও নোংরা কাজ করি। মোবাইলেই হোক, চোখের গোনাই হোক, টিভির দ্বারাই হোক, কিংবা গোপনে কোনো গুনাহ করার দ্বারা হোক, হাতের দ্বারা হোক। সবচেয়ে বেশি মারাত্মক আমার অবস্থা এই হইতেছে, এই যুবক ছেলেরা বিভ্রান্ত হইয়া কি তালেবে ইলম কি অন্য কেউ এই হাতের দ্বারা গুনাহে লিপ্ত, জিন্দগি বরবাদ করতেছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হালাল পথ দুইটা আছে, কোরআনে পাকে আল্লাহ বলে দিয়েছেন জান্নাতি কারা, যারা হালাল পথে যে ব্যবহার করে। কিন্তু এই দুইটা বাদ দিয়ে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করলে আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল আদুন, তারাই সীমা লঙ্ঘনকারী। যাদেরকে আল্লাহ সীমা লঙ্ঘনকারী বলেন তারা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? আসছিলাম স্বচ্ছ পরিবেশে, গুনাহমুক্ত পরিবেশে, ওই শেখার জন্য। এখানে আসায় পরেও সীমা লঙ্ঘন করে নিজেকে জাহান্নামী বানাইতেছি, এভাবে জিন্দগি বরবাদ করতেছি। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চেহারা বরবাদ হইতেছে, শরীর দুর্বল হইতেছে, মাথা কমজোর হয়ে যাইতেছে, উজু রাখতে পারতেছি না, বিভিন্ন সমস্যা বাড়তেছে 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 বাড়তেছে, যা কল্পনা করা কঠিন। এই জন্য ভাই, আমরা যে পরিবেশে আছি এর কদর করি, এর শুকর আদায় করি, নিজেকে ইচ্ছাকৃত সকল গুনাহ থেকে মুক্ত রাখি, বিশেষ করে গোপন গুনাহ থেকে মুক্ত রাখি, হাতের গুনাহ থেকে মুক্ত রাখি। তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আমি যে মকসদে আসছি সেই মকসদে কামিয়াব হব। তো মাশায়েখ বলেন 3টা কারণে একটা হলো জাহেলের সোহবত, যা আমার দ্বারা বর্তমানে বেশি হইতেছে। এই যে আজকে হুজুর এখানে আসছেন, আমরা অনুরোধ করছি হুজুর আসছেন, কতক্ষণ সময় হুজুর কাছে টাকা কাটাবো? কয়েক মিনিট, আধা ঘন্টায় না হয় হলো, বাকি সময়টা কাজ কোথায় কাটাবো? আমাদের ফিকির করা দরকার। এক সময় এমন ছিল আমরা কোরআন পড়তে পড়তে ঘুমাইতাম, বিভিন্ন সূরা তেলাওয়াত ঘুমাইতাম। এখন খুব কম লোক পাওয়া যাবে, হাত থেকে আলেমরা পর্যন্ত তেলাওয়াত করে ঘুমায়। সবার সময় হাতে মোবাইলটা নিয়ে তামসা করতে করতে ঘুমায়। আর আপনি জিকির করে ঘুমাও, রাতে ঘুম ভাঙলে দোয়া কবুল হবে, যাই করবা তাই, তাহাজ্জুদ পড়তে না পারলেও। আর তুমি যখন তামসা করে ঘুমাইলা, তো দোয়া কবুল কোনটা হবে? কি অবস্থা হবে? ফজর নামাজে সালাম ফিরে অন্যান্য আমল হইতো, সূরা ইয়াসিন তেলাওয়াতের ইহতিমাম ছিল আমাদের। কিন্তু এখন দেখি ফজর নামাজ পড়া সারলেই টিপ শুরু হয়ে যায়। তাহলে কিসের সোহবতে যাইতেছি? আল্লাহ আমাদের হেদায়েত দেন। দ্বিতীয়টা হলো খানার মধ্যে এহতিয়াত নাই। যত নিত্য নতুন খাতার প্রচার প্রসার হইতেছে, এই চাপ, এটা সেটা, আবি যাবি, তার মধ্যে এহতিয়াত তো নাই, বরং তা হারাম খানা মিশ্রিত করা হয়, হারাম উপাদান। এই যে টেস্টি লবণ আছে চাইনিজ, এটা নিশ্চিত এর মধ্যে শুয়ারের চর্বি আছে। আর টেস্টি লবণ না খাইলে আমার কাছে ভালো লাগে না। যত রকম আধুনিক খানা আধুনিক হোটেলগুলির মধ্যে শখ করে খাইতে যাই, তো এইগুলির মতো তো এইগুলি আছে। তো আমরা খানার মধ্যে এহতিয়াত করতেছি না, হালাল হারাম সমানে খাইতেছি। কি ছোট কি বড়, কি আলেম কি গায়রে আলেম, খানার মধ্যে এহতিয়াত নেই। তো যখন ওইসব হারাম খানা খাই,
দিল মুর্দা হয়ে যায়, তো বাকিটা হবে কি? সামনে আর কি হবে? আরেকটা হলো চোখের হেফাজত না করার কারণে এই নজর আমাকে ধ্বংস করে ফেলতেছে। এই তিনটা রোগ ব্যাপকভাবে সর্বত্র ছড়ায় পড়ছে, আমাদের মাহলের মধ্যেও আমাদের গ্রাস করে ফেলছে। এই যে মুজাকারা এই জন্য করতেছি, যাতে আমরা এই সব নোংরা কাজ থেকে, সহবত থেকে বাঁচতে পারি, রসুল আকদাসের হিদায়াত মতো চলতে পারি। লা তুসাহিব ইল্লা মুমিনা, আমি মুমিন হই, এসব কাজ ছেড়ে দেই। মুমিন যে তার সহবতেই থাকি, বাইরে চিন্তা না করি। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি, তোমার খানা কে খাবে? রসুল বলছেন মুত্তাকি যে সে খাবে। ঘরের লোককে মুত্তাকি বানাও, বন্ধুকে যারা খানা খাওয়াও, চা খাওয়া, আড্ডা করো, তাই মুত্তাকি বানাও, তাহলে তোমার খানাটা মুত্তাকি খাইতে পারবে। তার মানে খানাটা এটা যারে তারে খাওয়ানোর জন্য না, একটা হিসাব আছে। কিন্তু আমি যে হিসাব করে চলি, আমি যে খানা খাচ্ছি বাবার টাকা দিয়ে বা যার টাকা দিয়ে হোক, আমি এটা মুত্তাকি হইলাম কিনা, আমার টাকাটা আমি খাইলাম যে, তাও তো চিন্তা করা দরকার। তাহলে আমার তো মুত্তাকি হয়ে খাওয়া দরকার এই হিসাবে, কিন্তু আমরা ফিকির করি না। যাই হোক, এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন।